নির্বাচনী বিধি না মেনে ভোটের ট্রেনিংয়ে সরকারি বিজ্ঞাপন দেখানোর প্রতিবাদ করায় আক্রান্ত ভোটকর্মী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখনও প্রায় এক মাস বাকি, তার মধ্যেই শুরু হয়ে গেল সন্ত্রাসের আবরণ। আজ নদিয়া জেলার রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে এক ভোটকর্মীকে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় একই সঙ্গে ভোটকর্মীদের মধ্যে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া আদৌ সম্পন্ন হবে কিনা প্রশ্ন উঠে গেল। ইতিমধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, নদিয়া জেলার রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে নির্বাচন কমিশনের অধীনে ভোটকর্মীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল, কিন্তু যেহেতু নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, তাই কিভাবে বিডিও সহ দপ্তরের কর্মীদের জ্ঞাতসারেই অবলীলায় বিধি না মেনে ভোটের ট্রেনিংয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বিজ্ঞাপন দেখানো যায়, তারই প্রতিবাদ করায় এক ভোটকর্মীকে কিছু দুষ্কৃতী রীতিমতো মারধর করে, মুখে আঘাত করে রক্তাক্ত করে দেয়। উক্ত ভোটকর্মীর অভিযোগ, বিডিও সব শুনেও প্রতিকার না করে উল্টে তাকে প্রাইমারি স্কুলের শিক্ষকের এত প্রতিবাদ আসে কোথা থেকে, এই বলে ব্যঙ্গ করার পাশাপাশি সমঝোতা করে নিতেও নাকি পরামর্শ দেন। এমনকি ওই অফিসের আর এক ব্যক্তি রীতিমতো হুমকি দিয়ে বলেন, হাত মিলিয়ে না নিলে প্রাণটুকুও চলে যেতে পারে। তিনি পরিষ্কার জানান, হয় জরুরি অবস্থা জারি করে নির্বাচন হোক, নয়তো ভোটের নামে এই প্রহসন বন্ধ হোক। এটা জঙ্গলে রাজত্ব চলছে বলেও তিনি জানান। দেখুন হাড় হিম করা সেই বক্তব্যের ঘটনার ভাইরাল চিত্র। রক্তাক্ত ভোটকর্মী আমাদের সৈকত চ্যাটার্জি রক্তাক্ত। সৈকত দা, কি হয়েছে তুমি বিস্তারিত বলো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল, তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না। উল্টে আমাকে কিল, চর, ঘুষি, যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। মতো ট্রেনিং শুরুই হয়নি, আমরা কোথাও সিগনেচারও করিনি। ট্রেনিং শুরু হওয়ার আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিজ্ঞাপন হঠাৎ করে সাদা পর্দায় ভেসে ওঠে। আমি প্রথম প্রতিবাদ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী, এখন তো নির্বাচনী বিধি জারি হয়ে গেছে, এখানে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন কেন হবে? তখন ওটাকে বন্ধ করে আরও কয়েকজন বলে। তারপরে আর একটা ছেলে আসে খানিকক্ষণ বাদে, সে বিডিও অফিসের হয়তো স্টাফ হবে, তবে মনে হয় না সে পার্মানেন্ট স্টাফ। সে এসে বলে, হতেই পারে রাজ্যে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন হবে না তো কার বিজ্ঞাপন হবে? তখন আমি বলি, আপনি তো সরকারি স্টাফ যদি হন তাহলে এই কথা বলতে পারেন না, আপনার আই কার্ডটা দেখান। আমার মনে হচ্ছে আপনি সরকারি স্টাফ নন, আপনি বাইরের কোনো লোক। তারপরে বলে, আপনাকে দেখাবো না, বেরিয়ে যেতে চাই। আমরা 2-3 জন মিলে রাস্তা আটকে দিই যে না, আমাদের সন্দেহ হচ্ছে আপনি সরকারি স্টাফ নন। তারপরে বিডিও সাহেব আসেন। বিডিও সাহেব এসে আমাকে অনেকভাবে থামানোর চেষ্টা করেছেন। আমি বিডিও সাহেবকে যখন বললাম যে আপনার স্টাফ উনি, বিডিও সাহেব বললো হ্যাঁ আমার স্টাফ। আমি বললাম তাহলে উনার আই কার্ডটা দেখাতে বলেন, যে আপনার স্টাফ যখন উনি আই কার্ড দেখান, আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, উনি আপনার স্টাফ নন, তাহলে এই কথা বেআইনি কথা বলতে পারে না। তখন বিডিও সাহেব আমাকে বলেন যে আপনি আপনার আই কার্ড দেখান। আমি বললাম আমার তো আই কার্ড লাগবে না, আমাকে তো নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। আমি আমার ব্যাগ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বার করি। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখে উনি কিছু বলেন না। উনি তখন বলছে যে আপনি তো একজন প্রাইমারি টিচার, আপনার এত প্রতিবাদ কোথা থেকে আসছে? চেপে যান না, একটা আন্ডারস্ট্যান্ডিং আসুন, ভুল হয়ে গেছে। আমি বললাম যে আমি আন্ডারস্ট্যান্ডিং আসবো না। আমাকে সাইডে ডেকে নিয়ে যায় আরেকজন বিডিও অফিসের স্টাফ। সে আমাকে বলছে আন্ডারস্ট্যান্ডিংয়ে আয়, বেঁচে যাবি, তোর কিন্তু এমনি পরিস্থিতি খারাপ হয়ে যাবে। মানে ধমকি দিচ্ছে? হ্যাঁ, আমাকে ধমকি দিচ্ছে। এবং আমাকে কানে কানে একজন বললো যে তুই নিশ্চিন্ত থাক, তুই কিন্তু মার্ডার হবি, তুই মার্ডার হবি, তোকে বলে রাখলাম এই কথা। এখনো সময় আছে, তোকে মিথ্যে মামলায় ফাঁসানো হবে,
তুই জেলের বাইরে বেরোতে পারবি না এবং বেশি বাড়াবাড়ি করলে মার্ডার হয়ে যাবি, আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আয়, তোর তাতে ভালো হবে। আমি বললাম আমি কোনো আন্ডারস্ট্যান্ডিং আসবো না। আমার একটাই অন্যায়, নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার পরে মমতা ব্যানার্জির বিজ্ঞাপন কেন দেখানো হবে আমি প্রশ্ন করেছিলাম। আর যে আমাকে বিরোধিতা করেছে, যে আমাকে ধমকেছে, আমি বলেছি তার আই কার্ড দেখতে চেয়েছি। যদি কোনো কন্ট্রাকচুয়াল কর্মী ভোটের ডিউটি করতে না পারে, অধিকার না থাকে, তাহলে ভোটের ট্রেনিং যেখানে হচ্ছে সেখানে সারা পশ্চিমবঙ্গে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী নিশ্চয়ই ভোটের ট্রেনিং দিতে পারে না। এটাই আমার প্রশ্ন। এ রাজ্যে ভোট হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যে জঙ্গলরাজ চলতে থাকুক, ভোট হওয়ার দরকার নেই। ভোট যদি কোনোদিন হয়, রাষ্ট্রপতি শাসন জারি করেই যেন ভোট হয়। এইভাবে ভোটের নামে প্রহসন হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভোটের নামে প্রহসন হবে। আজকে আমার এই যে রক্ত ঝরলো, এই প্রতি ফোঁটা রক্তের দাম কিন্তু দিতে হবে, কথা বলে রাখছি। রাজ্যের কর্মচারীরা কিন্তু একজোট হচ্ছে, রাজ্যের কর্মচারীরা কিন্তু ভোটটা করাবে, যারা করাবে, এবং শিক্ষক সমাজ একদম পথে নেমে কিন্তু আমরা আন্দোলনটাকে সেই জায়গায় নিয়ে যাব, এইটুকু বলে রাখলাম। আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, আমি ইনসিকিউর ফিল করছি, এটাও বলে দিলাম। আমাকে ধমকিটা সেভাবেই দেওয়া হয়েছে এবং টোটাল ভিডিও অফিস ভিডিও এর সঙ্গে ইনভলভ। আমার সহকর্মী যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছে, ট্রেনিং বয়কট করেছে, আমি এখন মনে করছি এখান থেকে হাসপাতাল থেকে আমার ট্রিটমেন্ট ফার্স্ট এড হয়েছে, ইঞ্জেকশন দুটো দিয়েছে, এটা যাই হোক করে দিয়েছেন ওনারা। আমি এখন আপাতত আমার সহকর্মীদের কাছে, ভোট কর্মীদের কাছে যাব। সেটা আন্দোলনটা এভাবেই শুরু করতে হয়, কারণ এভাবে আন্দোলন বা রুখে না দাঁড়ালে এই রাজ্যটা তো জঙ্গলরাজি থেকে যাবে। আমরা তো এটা চাই না। আমাদের আগামীর ভবিষ্যৎ কি করবে, কোথায় যাবে একজন লোক। এবং ওখানে এক ঘন্টা হয়ে যাওয়ার পরেও কোনো ফার্স্ট এডের ব্যবস্থা ওখানে প্রশাসনের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়নি। এবং আমার বন্ধুরা গিয়ে যখন পুলিশকে রিকোয়েস্ট করেছে যে এ তো আহত, একে গাড়ি করে আপনারা হসপিটালে নিয়ে যান, পুলিশও সেই সৎসাহসটুকু অর্জন করতে পারেনি। জানি না সেই পুলিশ কর্মীরা যারা অস্বীকার করলো আমাকে গাড়ি করে হসপিটালে নিয়ে আসতে, তাদের মেরুদণ্ডটা কার কাছে বন্ধক দেওয়া আছে, এটাও আমার একটা প্রশ্ন থাকলো আমার পুলিশ সহকর্মী বন্ধুদের কাছে। আমার নিজস্ব শিক্ষক সংগঠন এবং সংগ্রামী যৌথ মঞ্চ যা করার করছে, এবং তার সাথে আমি আমাদের রাজ্যের বিরোধী দল যেগুলো যারা আছেন, এবং এখানে অনেকেই উপস্থিত আছেন, তাদেরকেও বলবো যে আপনারা আপনাদের মতো করে আলোকপাত করুন। তা না হলে এই ভোট কোনোদিন শান্তিপূর্ণ হতে পারে না। কোনো রাজ্যের কর্মচারী বাদ দিয়ে দিক, সব বিডিও অফিস ঘুঘুর ভাষা, না হলে একটা বিডিও অফিসের স্টাফ আমাকে ধমকাতে পারে, আমি মার্ডার হয়ে যাব, আমাকে আন্ডারস্ট্যান্ডিং এ আসতে বলতে পারে। আপনি কি তাদের চিনতে পেরেছেন? হ্যাঁ, আমার কাছে অনেক ভিডিও করা আছে, আমি জায়গা মতো সেই ভিডিওগুলো, ছবিগুলো দিয়ে দিয়েছি। আপনি কি এখন এফআইআর করবেন কিংবা সেটা আমার সংগঠন যা বলবে আমি তাই করবো, সেইভাবে আপনি করবেন? হ্যাঁ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।